নজর রেখেছিলাম যে খবরের দিকে বিরতিতে যাওয়ার আগে এবিভিপির সমর্থকরা তারা কিন্তু আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই অভিযানকে ঘিরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করেছে পুলিশ, অন্যদিকে পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ বিক্ষোভকারীদের সরানোর জন্য লাঠি চার্জ করছে। পুলিশ পথ আটকালে একদিকে যেমন ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা, অন্যদিকে এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে একেবারে তোলকালাম। আরজিকর কাণ্ডের বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপির সমর্থকরা এবং সেই কারণেই আজকের এই প্রতিবাদ অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে কিন্তু উত্তেজনা। দেখতে পাচ্ছেন যেই ছবি, পুলিশ পথ আটকালে, বিক্ষোভকারীদের পথ আটকালে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। আরজিকর কাণ্ডে বিক্ষোভ, এবিভিপির যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ব্যারিকেড দেওয়া হয়েছে, বিক্ষোভকারীদের আটকানোর জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান এবং সেই অভিযানেই কিন্তু এবার তুলকালাম রীতিমতো। পুলিশ বিক্ষোভকারীদের পথ আটকালে ব্যারিকেড ভেঙে একদিকে যেমন ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা, অন্যদিকে তাদের সরাতে লাঠি চার্জ করে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে যেমন র্যাফ মোতায়েন করা হয়েছে, অন্যদিকে পুলিশ বাহিনী তারাও কিন্তু রয়েছে। বিক্ষোভকারীদের সরানো হচ্ছে, পুলিশ পথ আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই স্বাস্থ্য ভবন অভিযান এবিভিপির এবং সেই অভিযানকে ঘিরেই কিন্তু এবার তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই কিন্তু তাদের যে বিক্ষোভ তা চলে, একদিকে যেমন বিক্ষোভকারীরা তাদের আন্দোলনে অনড় রয়েছে, অন্যদিকে পুলিশ তাদের ভূমিকা কিন্তু পালন করছে। তার একদিকে যেমন দেখতে পেলাম আমরা যে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা, অন্যদিকে ব্যারিকেড দিয়ে কিন্তু বিক্ষোভকারীদের আটকানো হয়, लाठी चार्ज করে তাদের সরিয়ে দেওয়া হয়। देखो छाता पकड़ने बोल रहा हूँ तो तू ऐसा छाता पकड़ रहा है कि পুলিশ পথ আটকালে ব্যারিকেড ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। গত 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ আরজি করে এক ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ মিলেছিল এবং খুন ও ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। একের পর এক যে বিক্ষোভ রাজ্য জুড়ে চলছে, শুধুমাত্র রাজ্য না, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা তারা যেমন কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ক্রমাগত, অন্যদিকে কিন্তু একের পর এক বিক্ষোভও দেখতে পাচ্ছি এবং এবার এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে তুলকালাম। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। দেখতে পাচ্ছেন যে ছবি, বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ, অন্যদিকে বিক্ষোভকারীদের রীতিমতো তাদের উপর লাঠি চার্জ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের কোনো কথাই শুনতে চাইছে না বিক্ষোভকারীরা, রীতিমতো পুলিশের সঙ্গে বচসা হচ্ছে একদিকে যেমন, তার পাশাপাশি তাদের
উপর লাঠি চার্জ করা হচ্ছে। আমরা কথা বলবো এ নিয়ে, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, স্বাগত জানাই আপনাকে কলকাতা টিভিতে। শতরূপ, আমরা যেমনটা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু বিক্ষোভ যে চালানো হচ্ছে, যে প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছি আমরা রাজ্য জুড়ে। এবার এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে কিন্তু তুলকালাম পরিস্থিতি, পুলিশের লাঠি চার্জ তাদের উপর। কিভাবে দেখছেন আপনি এই বিষয়কে? পুরোপুরি পুলিশের লাঠিচার্জকে আমরা কখনোই সমর্থন করিনি। সেটা যদি আমাদের কোনো বিরোধী শক্তির উপরে হয়ে থাকে আমরা এক্ষেত্রেও সমর্থন করছি না। তবে এবিভিপি যেহেতু সরাসরি বিজেপির সাথে সম্পর্কিত, আরএসএস এর দ্বারা পরিচালিত একটি ছাত্র সংগঠন, সেই কারণে বলছি দেখুন, স্বাস্থ্য ভবন অভিযান করাই উচিত যে কোনো সংগঠনের। কারণ এটা ঘটনা আরজি করকে কেন্দ্র করে বিভিন্ন মেডিকেল কলেজে কোটি কোটি টাকার দুর্নীতি ইত্যাদির এখন অভিযোগ উঠে আসছে একদিকে, অপরদিকে এই সম্ভাবনা উঠে আসছে যে আরজি করের এই ঘটনাটা আরো বড় কোনো ঘটনাকে ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা কিনা। কিন্তু এইটাও ঘটনা যে সিবিআই এর কাছে কেসটাকে হ্যান্ড ওভার করেছে আজকে নির্ণয় করে অনেকদিন হয়ে গেল। সন্দীপ ঘোষকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এবং আরজি করের এই ঘটনায় প্রথম দিক থেকে যে কথাটা আমরা বলে যাচ্ছি আশঙ্কা ছিল, এবং বিজেপির নেতারা বলেছেন যে একজন নয় একাধিক জনের পেছনে থাকার সম্ভাবনা রয়েছে, তাদের মুখটাকে সামনে আনা, সেরকম কোনো দিকেও এখনো সিবিআই এগোতে পারেনি। এমনকি আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় মিছিল করেছেন, উনিও মুখ ফুসকে বলে ফেলেছেন যে দোষীদের ফাঁসি চাই, ধর্ষকদের, মানে অর্থাৎ একাধিক দোষী যে ক্ষেত্রে থাকতে পারে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেও বেরিয়ে গেছে। এমতাবস্থায় সে স্বাস্থ্য ভবন অভিযান হওয়াই উচিত, কিন্তু সিবিআই দপ্তরে আমার ধারণা এবিভিপির অভিযান করা উচিত এবং নিজেদের সরকার দ্বারা পরিচালিত সিবিআইকেও এই প্রশ্নটা করা উচিত যে তাহলে আপনাদেরকে কেসটা হ্যান্ড ওভার করে লাভটা কি হলো। আরজি করের এই ঘটনাও কি আর একটা সারদা নারদা ইনভেস্টিগেশন হবে যেখানে আলটিমেটলি কিছুই হবে না এবং যারা মূল মাথা সবাই বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, সিপিএম নেতা শতরূপ ঘোষ ছিলেন ফোন লাইনে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এবিভিপির স্বাস্থ্য ভবন ঘিরে অভিযান ঘিরে তুলকালাম।